গুলো সাধারণ অজুহাত। একটা ভিডিও করেছিলে নি তুমি? যা ঠান্ডা পড়েছে আজকে ব্লগ বানানোটাও পাপ, কী করবো। যাই হোক, বানাতে তো হবে কিছু একটা। আজকে ঘরে খিচুড়ি হচ্ছে। কাকে বলছিস? কাউকে বলিনি, ক্যামেরায় বলছি। হলুদ যাচ্ছে। যা ঠান্ডা পড়েছে বাবারি। আর যে ঘরের বাইরের অবস্থা, বাতাস দিচ্ছে, সব পাতা লড়ছে চারদিকে। আজকে মেঘ কাটবে নাকি যায়নি, কালকে কাটার তো সম্ভাবনা আছে। বন্ধুরা, আজকে দুপুর অনেক বোর হচ্ছিলাম, তো বোর হওয়ার সময় আমার মনে হলো যে তাহলে আজকে আমি একটু থাম্বনেলটা চেঞ্জ করি। কালকে থাম্বনেল যেটা লাগিয়েছিলাম দুটো ব্যাটের, ওই ব্যাটের থাম্বনেলটা একটু অ্যাট্রাকটিভ বানানোর জন্য আমি ভাবলাম একটু চেঞ্জ করা উচিত আমার থাম্বনেলটা। তো সেই থাম্বনেলটা একটু চেঞ্জ করলাম। থাম্বনেল চেঞ্জ করার পর যে একটু ভাবলাম কিছু তো করতে হবে, সময়টা কাটাতে হবে। এখন দুপুর বাজছে মোটামুটি 3:30, তো ভাবলাম কিছু একটা করি। তো সেই সময় আমার চোখের সামনে একটা বই পড়েছিল, এই বইটা, যেটার নাম হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এটা হচ্ছে নেপোলিয়ান হিলের লেখা। তো এটা মোটামুটি 100 বছর আগের বই। তো এই বইয়ে কিছু জিনিস পড়লাম যেটা সত্যি আমাকে খুব ভালো লাগলো। তো সেটা ভাবছি আমি অ্যাকচুয়ালি আপনাদেরকেও শেয়ার করতে চাই। তো আপনাদেরকে আমি সেটা দেখাচ্ছি। এই দেখুন, প্রথমে লেখা আছে কতগুলো সাধারণ অজুহাত। যে অজুহাতগুলো অ্যাকচুয়ালি আমরা বাস্তব জীবনে ক্রিয়েট করি, তিনি সেটা 100 বছর আগেই লিখে দিয়েছেন। এই দেখুন কতগুলো অজুহাত, 34টা অজুহাত লেখা। তার মধ্যে আমি আপনাদের কিছু অজুহাত বলে দিচ্ছি। তো কয়েকটা অজুহাত যেটা আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। প্রথমে লেখা আছে কী করব, স্ত্রী বাচ্চা পরিবারের জন্য। মানে আমরা অনেকে আছে যারা দেখবেন বলে যে আমার তো বাচ্চা আছে, স্ত্রী আছে, তো আমার কিছু করার নেই, এরকম একটা অজুহাত অনেক ক্রিয়েট করে। তারপর বলে আমার যদি সোর্স থাকতো, এইটা হয়তো আপনি প্র্যাকটিক্যালভাবে শুনেই থাকবেন বিভিন্ন বন্ধু হোক বা কোনো কারো কাছে হোক, যে আমার যে সোর্স থাকতো আমি এটা করতাম আর ওইটা করতাম, আমি এই করতাম ওই করতাম, অনেক কিছু বলে দেয়। তো এইটা একটা এক্সকিউজই। তারপরে বলছে সময় পেলাম না, মানে বলছে সময় পেলাম না, যে সময় থাকতো তার আমি এইটা করতাম। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে এরকম বহু রকম এক্সকিউজ আমরা ক্রিয়েট করি। তারপর লাস্টে অনেক রকম এক্সকিউজই আছে। অ্যাকচুয়ালি যদি সত্যিকারে আপনার লাইফ নিয়ে ভাবেন তো বুঝতে পারবেন যে আপনি বাস্তবে অনেক কিছুই এক্সকিউজ তৈরি করেন, যার জন্য আপনার লাইফ আর অন্যদের যারা সাকসেসফুল তার লাইফের মধ্যে তফাৎটা ওই জায়গাটায়। তো অ্যাকচুয়ালি লাস্টে এটাও বলা আছে, তাহলে আমি অবশ্যই সফল হতাম। মানে বলছে যে এইটা যদি হতো তাহলে আমি অবশ্যই সফল হতাম। তো এইখানে একটা জিনিস বলে দিচ্ছে যে এর মধ্যে অনেক অজুহাত আপনার ঠিক বলে মনে হতে পারে, অনেক অজুহাত যেগুলো আপনার ঠিক মনে হবেই, কিন্তু প্রকৃত যে সত্যি সেটা হলো সফলতা ও অসফলতার মূল কারণ, মানে সফলতা আর অসফলতার মধ্যে মূল কারণ যেটা হলো সেটা হচ্ছে আমরা নিজেরাই। কারণ হচ্ছে যে কোনো কিছুর পেছনে সফল হোক বা অসফল, সেটা পেছনের কারণ হচ্ছে আমরা নিজেরাই, দুনিয়া নয়। এটি কবি লাস্টের দিকে এত বড় একটা প্যারাগ্রাফে বলে দিয়েছেন, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন এখানে লেখা আছে, পুরো প্যারাগ্রাফ নিয়ে একটা বড় লেখা আছে। তো এই হলো ব্যাপার, যে আমাদের লাইফে আমরা সত্যিকার নিজেরাই দোষী, কোনোদিনও কাউকে ব্লেম করা উচিত নয়। এই জন্যই বলে যদি আমার ছোটোবেলায় কী হয়েছে সেটা ম্যাটার করে না, কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমাদের লাইফ যদি খারাপ হয় তো সেটার জন্য দায় আমরা নিজেরাই। তো এই জিনিসটা আমি খুব ভালো জিনিস শিখতে পারলাম বইটা থেকে। তো এই জন্যই বলি যে আপনারাও এরকম টাইপের যেটা সেলফ ইমপ্রুভমেন্ট টাইপের বই, সেটা অবশ্যই মানে সময় থাকলে পড়বেন। খুব ভালো জিনিস, যেটা আপনার লাইফে ইমপ্রুভ করার জন্য খুব ভালো জিনিস। বা আপনিও তো ইমপ্রুভ না হলেও আপনিও তো অনেক কিছু জানতে পারবেন যদি কোনো না কোনোভাবে আপনার জীবনে কাজে লেগে যায়, কে জানে। তো এই করছিলাম, এখন একটু পর মোটামুটি মেঘ তো ভালোই ধরে আছে, একটুক্ষণ পর ভাবছি মাঠ যাবো, মাঠ যেয়ে বন্ধুর সাথে একটু ঘোরাঘুরি করবো। তো যদি পারি তো সেটার ফুটেজ আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ব্লগে। অনেকক্ষণ পর মাঠ চলে এলাম, আর কী করবো, মাঠে এসে এইটা করছি সাইকেলিং, কেরিয়ারে বসে চার দিয়ে খেলা চলছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে একটা, ওই সাইডে বলিং চলছে, ওই সাইডে আরেকটা শর্ট পিচ চলছে। একটা ভিডিও করেছিলে নি তুমি? হ্যাঁ, সে বসে বোল্ড হয়ে গেছে ওইখানটা, আমি দেখছিলাম ফার্স্ট ব্লগটা যেটা হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এই তুই ভাইরাল ভাই, ওইখানটা সেই ফার্স্ট ব্লগটা মুম্বাইতে যেটা করেছিল নি, তুই বসে মারতে গেছিস, পাবনা তোর মিডিল দিকে আউট এরকম ভালো হবে নি, দাবাতে হবে, দাবাতে হবে। বোল্ড হয়ে গেছিস।
ওটা বুম্বাদা ব্লগে দিই এবার জুম টুম করে দেখিছে রে, বেশ জুত করে দেখিছে বুম্বাদা। জুত করে দেখিছে, বেড়া দিয়েছে লেগ স্ট্রিপ দিয়ে বল বেড়ালো। আমাকে তুললি বুম্বাদা ভাইরাল করে দিবে, তুই ডিলিট কর। শট শট, হ্যাঁ হ্যাঁ বুম্বাদা আমাকে ডিলিট করবে, বলটা লোককে ধরাবে। আর এই সাইডে সামনে একটা মা দাঁড়িয়েছে লাল জামা পরে, কারণ তার ছেলে ওই সাইডে কান্নাকাটি করছে। क्या बोल रहे ভাই? দূরে মা যাচ্ছে বাচ্চাকে ঠেঙানোর জন্য হাতের ডাঙলিয়ে। মা বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, বাচ্চাটা কাঁদছে, দুমদাম মারলো কয়েকটা, আরো মারছে। এই দেখুন ডান দিকে এখানে ব্লক করা হচ্ছে। এই বাবা রে, সেটা কিছুতে ঘর যেতে চাইছে নি মনে হয়। এই টেনে টেনে চলে গেল। সামনে একটা নাথিং ফোন দেখতে পেলাম, তার লাইটটা দেখে আমি অবাক হয়ে গেলাম, কি সুন্দর সুন্দর জ্বলছিল, মানে ফোনটা সত্যি আমার মুগ্ধ করে দিল। তো আর কি, এইখানে আজকে আমাদের ব্লগ শেষ করলাম, কিন্তু সত্যি মোবাইলের এই লাইটটা দারুণ দেখার মতো, সেটা কোথায়।